আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি 2026 সালে উচ্চশিক্ষার জন্য ইউরোপের এমন একটি দেশ খুঁজছেন যা কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার জন্যও পরিচিত? তবে সুইজারল্যান্ড হতে পারে আপনার জীবনের সেরা গন্তব্য। আল্পস পর্বতমালার এই দেশটিতে পড়াশোনা করার মানেই হলো গ্লোবাল ক্যারিয়ারের এক অনন্য উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একেবারে আপডেটেড এবং 100% অথেন্টিক তথ্য। আলোচনা করব সুইজারল্যান্ডের পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি, লিভিং কস্ট এবং সবথেকে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন, পার্ট টাইম জবের নতুন নিয়ম ও ইনকাম নিয়ে। এছাড়া ভিসা আবেদনের জন্য ঠিক কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এবং ঢাকার গুলশানে অবস্থিত সুইস অ্যাম্বাসিতে আপনাদের কি কি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এই সকল বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। সুইজারল্যান্ডের ভিসা প্রসেস অন্য যে কোনো দেশের তুলনায় কিছুটা আলাদা এবং অত্যন্ত নিখুঁত, তাই তথ্যের সামান্য অভাব আপনার ভিসা রিজেক্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কেন আপনি উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ড দেশটি বেছে নেবেন। উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ড কেন 2026 সালে আপনার সেরা পছন্দ হওয়া উচিত, তার পেছনে অনেকগুলো বাস্তবসম্মত কারণ আছে। সুইজারল্যান্ড হলো বিশ্বের অন্যতম উদ্ভাবনী দেশ এবং এখানকার শিক্ষা ব্যবস্থা মূলত প্র্যাকটিক্যাল বা হাতে কলমে শেখার উপর ভিত্তি করে তৈরি। বিশেষ করে আপনি যদি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি, ফিনান্স অথবা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হন, তবে সুইজারল্যান্ডের ডিগ্রির চেয়ে মূল্যবান আর কিছুই নেই। বর্তমান তথ্য অনুযায়ী সুইজারল্যান্ড সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য তাদের ভিসা পলিসি আরও আপডেটেড করেছে, যাতে মেধাবীরা পড়াশোনা শেষে সুইস ইকোনমিতে অবদান রাখতে পারে। পড়াশোনা শেষে এখানে বর্তমানে 6 মাস পর্যন্ত জব সার্চ ভিসা পাওয়া যায়, যা আপনাকে ইউরোপের উচ্চ বেতনের চাকরিতে প্রবেশের সুযোগ করে দেয়। সুইজারল্যান্ড একটি অত্যন্ত নিরাপদ এবং রাজনৈতিক স্থিতিশীল দেশ। এখানে জীবনযাত্রার মান বিশ্বের শীর্ষে। এখানকার মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং সময়ানুবর্তিতা আপনাকে মুগ্ধ করবে। এছাড়া সুইজারল্যান্ড সেনজেন জোনের অন্তর্ভুক্ত হওয়ায় আপনি একটি ভিসা দিয়েই পুরো ইউরোপ ভ্রমণ করতে পারবেন। আপনি যদি নিজেকে একজন আন্তর্জাতিক মানের দক্ষ প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে চান, তবে সুইজারল্যান্ড হতে পারে আপনার জন্য সেরা প্ল্যাটফর্ম। সুইজারল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফির সঠিক নিয়ম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইজারল্যান্ডে টিউশন ফি নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে, কিন্তু বাস্তবে এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলো অনেক ইউরোপীয় দেশের চেয়েও সাশ্রয়ী। 2026 সালের বর্তমান রেট অনুযায়ী সুইজারল্যান্ডের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বাৎসরিক টিউশন ফি সাধারণত 1000 থেকে 4000 সুইস ফ্রাঙ্ক। আপনি যদি মেধাবী হন এবং পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পান, তবে আপনার পড়াশোনার খরচ বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও কম হতে পারে। অন্যদিকে সুইজারল্যান্ড তার প্রাইভেট হসপিটালিটি এবং বিজনেস স্কুলগুলোর জন্য বিশ্ববিখ্যাত। সেখানে বছরে খরচ হতে পারে 20,000 থেকে 40,000 সুইস ফ্রাঙ্ক পর্যন্ত। তবে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর টিউশন ফির মধ্যে অনেক সময় থাকা খাওয়ার খরচ অন্তর্ভুক্ত থাকে, যা আপনাকে আলাদা টেনশন থেকে মুক্তি দেয়। এমবিবিএস বা স্পেশালাইজড মাস্টার্স কোর্সগুলোতে খরচ কিছুটা বেশি হতে পারে, কিন্তু সেই ডিগ্রির ভ্যালু আপনার বিনিয়োগকে সার্থক করে তুলবে। অনেক ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিড বেস বা মেরিট বেস স্কলারশিপ অফার করে, যা আপনার আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেয়। ইউনিভার্সিটিগুলোতে আবেদনের জন্য সাধারণত 50 থেকে 150 ফ্রাঙ্ক অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। মনে রাখবেন, সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টন বা রাজ্যের নিয়ম কিছুটা আলাদা হতে পারে, তাই আবেদনের আগে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সঠিক ফি চেক করে নেওয়া উচিত। সুইজারল্যান্ডের জীবনযাত্রার ব্যয় বা লিভিং কস্ট নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ হিসেবে পরিচিত।
তাই এখানকার লিভিং কস্ট সম্পর্কে সঠিক ধারণা রাখা অত্যন্ত জরুরি। বর্তমান বাজার অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থীর থাকার জন্য প্রতি মাসে 1500 থেকে 2500 সুইস ফ্রাঙ্ক প্রয়োজন হতে পারে। লিভিং কস্টের সবথেকে বড় অংশটি ব্যয় হয় আবাসনে। আপনি যদি ইউনিভার্সিটির ডরমিটরিতে থাকেন তবে খরচ 500 থেকে 800 ফ্রাঙ্কের মধ্যেই থাকবে। কিন্তু যদি আপনি জুরিক বা জেনেভার মতো শহরে শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন তবে ভাড়া 1000 ফ্রাঙ্ক ছাড়িয়ে যেতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 400 থেকে 600 ফ্রাঙ্ক যথেষ্ট যদি আপনি নিজে কেনাকাটা করে রান্না করেন। সুইজারল্যান্ডে পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত আধুনিক এবং স্টুডেন্ট কার্ড ব্যবহার করলে বাস বা ট্রেনের ভাড়ায় বড় ছাড় পাওয়া যায়, যা যাতায়াত খরচ মাসে 80 থেকে 100 ফ্রাঙ্কের মধ্যে সীমাবদ্ধ রাখবে। 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে সুইস হেলথ ইন্স্যুরেন্সের আওতায় থাকতে হয়, যার জন্য প্রতি মাসে 90 থেকে 300 ফ্রাঙ্ক ব্যয় হতে পারে। ছোট শহর যেমন বার্ন বা লুজানে আবাসন খরচ জুরিকের তুলনায় কিছুটা কম। সেখানে আপনি 1600 ফ্রাঙ্কের মধ্যে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। যদিও এটি ব্যয়বহুল মনে হতে পারে, মনে রাখবেন এখানকার পার্ট টাইম জবের বেতনও কিন্তু ইউরোপের সব থেকে বেশি। সুইজারল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের পার্ট টাইম জবের নিয়ম ও ইনকাম নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইজারল্যান্ডে পার্ট টাইম জবের নিয়মগুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য কিছুটা কড়াকড়ি হলেও এখানকার আয় ইউরোপের মধ্যে সর্বোচ্চ। বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করার 6 মাস পর থেকে পার্ট টাইম কাজ করার অনুমতি পায়। আপনি সেমিস্টার চলাকালীন প্রতি সপ্তাহে সর্বোচ্চ 15 ঘন্টা এবং ছুটির সময় বা সেমিস্টার ব্রেকের সময় সপ্তাহে 100% বা 40 ঘন্টা কাজ করতে পারবেন। সুইজারল্যান্ডে পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় গড় বেতন 25 থেকে 35 ফ্রাঙ্ক পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় 3500 থেকে 5000 টাকা। আপনি যদি সপ্তাহে 15 ঘন্টা কাজ করেন তবে অনায়াসেই মাসে 1,50,000 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, যা দিয়ে আপনার লিভিং কস্ট অনায়াসেই চলে যাবে। কাজ হিসাবে সাধারণত রেস্টুরেন্ট, হোটেল, ডেলিভারি সার্ভিস বা সুপার শপে প্রচুর সুযোগ থাকে। বিশেষ করে যারা হসপিটালিটি সেক্টরে পড়াশোনা করেন তাদের জন্য পেইড ইন্টার্নশিপের সুযোগ থাকে, যেখানে মাসে 2300 থেকে 2500 ফ্রাঙ্ক পর্যন্ত আয় করা সম্ভব। মনে রাখবেন, কাজ করার জন্য আপনার এমপ্লয়ারকে ক্যান্টোনাল ইমিগ্রেশন অফিস থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। 2026 সালের নতুন লেবার মার্কেট রুলস অনুযায়ী পড়াশোনার গাফেলতি করলে ওয়ার্ক পারমিট বাতিল হওয়ার ঝুঁকি থাকে, তাই একাডেমিক পারফরমেন্স ঠিক রাখা খুবই জরুরি। সুইজারল্যান্ডে কাজ করার পরিবেশ অত্যন্ত সম্মানজনক এবং প্রতিটি শ্রমের সঠিক মূল্য দেওয়া হয়, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ছুটির 3 মাসে ফুল টাইম কাজ করে আপনি আপনার পরবর্তী সেমিস্টারের টিউশন ফির বড় একটি অংশ গুছিয়ে নিতে পারবেন। সুইজারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সুইজারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল এবং এটি ঢাকার গুলশানে অবস্থিত সুইস এম্বাসির মাধ্যমে সম্পূর্ণ হয়। এর প্রথম ধাপ হলো সুইজারল্যান্ডের একটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার সংগ্রহ করা এবং টিউশন ফি পরিশোধ করা। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনাকে সরাসরি এম্বাসির ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আবেদনের সময় আপনাকে সশরীরে উপস্থিত হয়ে 3টি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সুইস ভিসা প্রসেসিং একটু দীর্ঘ হতে পারে, সাধারণত 8 থেকে 12 সপ্তাহ বা তার বেশি সময় লাগে, কারণ আপনার ফাইলটি সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট ক্যান্টোনাল অফিসে পাঠানো হয়। বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক এবং অনেক ক্ষেত্রে একটি ছোট ইন্টারভিউ নেওয়া হতে পারে আপনার পড়াশোনার উদ্দেশ্য যাচাই করার জন্য। সুইজারল্যান্ডের ভিসা রিজেকশন রেট খুবই কম যদি আপনার ব্যাংক সলভেন্সি এবং মোটিভেশন লেটার শক্তিশালী হয়। আবেদন করার পর আপনি একটি ট্র্যাকিং নম্বর পাবেন, যা দিয়ে আপনার ফাইলের বর্তমান অবস্থা জানতে পারবেন। যদি আপনার সাথে স্পাউস বা সন্তান নিতে চান
তবে তাদের জন্য আলাদা ডিপেন্ডেন্ট ভিসার নিয়ম রয়েছে, যা ক্যান্টন ভেদে ভিন্ন হতে পারে। কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা সুইজারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, এখন এই বিষয়ে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টসগুলো নিখুঁত হওয়া খুবই জরুরি, কারণ সুইস এম্বাসি তথ্যের স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রধান কাগজগুলোর তালিকায় সবার আগে থাকে একটি বৈধ পাসপোর্ট, মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং অ্যাডমিশন কনফার্মেশন লেটার। আপনার সকল একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। 2026 সালের নিয়ম অনুযায়ী ব্যাংক সলভেন্সি হিসেবে আপনাকে 21,000 থেকে 25,000 সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি টাকায় 30 থেকে 35 লক্ষ টাকা দেখাতে হবে। এই টাকাটি যেন আপনার নিজের নামে বা জয়েন্ট অ্যাকাউন্টে থাকে, এবং সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে। একটি বিষয় মাথায় রাখবেন, সুইস এম্বাসি কেবল নির্দিষ্ট কিছু ব্যাংকের স্টেটমেন্ট গ্রহণ করে। আইএলটিএস স্কোর ব্যাচেলর্সের জন্য মিনিমাম 6 থেকে 6.5 এবং মাস্টার্সের জন্য 6.5 থাকা বাধ্যতামূলক। এছাড়া একটি শক্তিশালী মোটিভেশন লেটার এবং একটি স্টাডি প্ল্যান লিখতে হবে, যেখানে আপনার ক্যারিয়ারের লক্ষ্য পরিষ্কার থাকতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ডিক্লারেশন অফ রিটার্ন, যেখানে আপনাকে অঙ্গীকার করতে হবে যে পড়াশোনা শেষে আপনি নিজ দেশে ফেরত আসবেন। পাসপোর্টের প্রতিটি পাতার রঙিন স্ক্যান কপি এবং রিসেন্ট বায়োমেট্রিক সাইজের ছবি আবেদনের সাথে জমা দিতে হবে। সঠিক চেকলিস্ট ফলো করে ভিসা আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 99% পর্যন্ত থাকে। বন্ধুরা, সুইজারল্যান্ড কেবল একটি দেশ নয়, এটি একটি লাইফস্টাইল এবং আপনার ক্যারিয়ারের জন্য একটি শক্তিশালী ফাউন্ডেশন। 2026 সালের সুইজারল্যান্ডের এই নতুন সুযোগগুলো কাজে লাগিয়ে আপনিও আপনার জীবন বদলে দিতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।